দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে। প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 274 প্রাণ ক্ষয়ের পর তালিবান চাইল আলোচনা। অন্যদিকে পাকিস্তানের 12 সেনা নিহত বলছে পাকিস্তান আইএসপিআর। পাক আফগান যুদ্ধে সরব হল জাতিসংঘ সহ বিশ্বের নানান দেশ। আন্তর্জাতিক আইন মেনে চলার পাশাপাশি মধ্যস্থতারও আহ্বান সকল দেশের। জাতিসংঘে বাংলাদেশকে বিভিন্ন দেশের সমর্থন। দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধার ট্যাক্স বাড়াতে হবে বললেন অর্থমন্ত্রী। দেউলিয়া হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 170 বছর পর বন্ধ ঘোষণা। 10 মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, হাই স্পিড গাড়িতে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করবে সরকার। এলপিজি আমদানি 44% বাড়লেও খুচরা বাজারে স্বস্তি নেই। ভারতের বিদ্যুৎ অফিসে নামাজ পড়ায় 7 জনের বিরুদ্ধে পুলিশের মামলা। পোশাক শিল্পের উন্নয়ন মানে দেশের অর্থনীতির উন্নয়ন বলেন বিজিএমইএ সভাপতি। ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিং এর কষ্টে থাকা ভালো মন্তব্য বিদ্যুৎ মন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। পাকিস্তানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানের গজব-লিল হক অভিযানে 274 যোদ্ধার মৃত্যুর পর এই আহ্বান জানালেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। খবর বিবিসি। শুক্রবার সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ বলেন, আমরা সব সময় শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছি। এখনও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চাই। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, বিমান হামলায় এখন পর্যন্ত 274 তালেবান যোদ্ধা নিহত হয়েছে। অভিযানে 4 শতাধিক আহত হয়েছেন। 17টি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি তালেবানের 73টি সামরিক চৌকি ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে এ পর্যন্ত 12 পাকিস্তানি সেনা নিহত ও 27 সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান বলে উল্লেখ করেছে আল জাজিরা। পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার পরিস্থিতিতে উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ। সংঘাত থামাতে আন্তর্জাতিক আইন মেনে চলার পাশাপাশি মধ্যস্থতারও প্রস্তাব এসেছে তাদের পক্ষ থেকে। আফগানিস্তান কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান সরকারের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ ঘোষণা করেছে দেশটি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সহিংসতা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া ইরান, রাশিয়া, তুরস্ক, কাতার, চীন, যুক্তরাজ্য 2 দেশের যুদ্ধ বদলে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। অন্যদিকে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে বলেন, এই হামলা রোজার মাসে চালানো হয়েছে। এটি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতাকে ভিন্ন খাতে চালানোর আরেকটি চেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন সহ বেশ কয়েকটি দেশ। শুক্রবার জেদ্দায় ওআইসির জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিল আল এল খেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সতেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাউ নিয়ে এই আশ্বাস দেন। দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অগ্রাধিকার। শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা ঘটানো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয়বারের মতো বন্ধ ঘোষণা করা হলো। ইতিহাসের অন্যতম শক্তিশালী এই কর্পোরেট সাম্রাজ্য প্রায় 152 বছর আগে নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে 2010 সালে ব্রিটিশ ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামের স্বত্ব কিনে নিয়ে লন্ডনে এই কোম্পানিকে বিলাস পণ্যের খুচরা ব্র্যান্ড হিসেবে পুনরুজ্জীবিত করেন। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সে আধুনিক সংস্করণও এবার দেউলিয়া হয়ে অবসায়ন প্রক্রিয়ায় গেছে। এর মধ্য দিয়ে ব্রিটিশ এই কোম্পানির দীর্ঘ বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটল। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের হাতে যায়। 1858 সালে ভারতবর্ষে সরাসরি ব্রিটিশ রাজ্যের শাসন শুরু হয়। ব্যাপক শোষণ আর লুটপাটের কারণে ভারত ও এশিয়ার অন্যান্য অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাসের কুখ্যাত এক নাম। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী 10 মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর। শুক্রবার এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী 10 মার্চ বগুড়ায় আসবেন বলে জানা গেছে। সরকারের এই নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগের সূচনা বগুড়া থেকেই হবে। অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাই স্পিড গাড়িতে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা হবে। বেলা 11:30টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। জানুয়ারির তুলনায় চলতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে গত কয়েক সপ্তাহের সরবরাহ সংকটে ক্ষতিগ্রস্ত বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে খুচরা বাজার এখনো স্বাভাবিক না হওয়ায় ভোক্তাদের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে এলপিজি। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিকল্প উৎস থেকে এলপিজি আমদানি করা হয়েছে। এসব চালান ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশে পৌঁছাবে। এতে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং আগামী সপ্তাহগুলোতে দাম কমতে পারে বলেও আশা করা হচ্ছে। চট্টগ্রাম ও মোংলা কাস্টমস স্টেশনের তথ্য অনুযায়ী 1 থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ প্রায় 91,000 টন এলপিজি আমদানি করেছে, যা জানুয়ারির একই সময়ে ছিল 63,000 টন, অর্থাৎ আমদানি প্রায় 44% বেড়েছে। মহারাষ্ট্রের মালেগাঁওয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের অফিসের ভেতরে নামাজ পড়ার অভিযোগে 7 জন বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করেছে হিন্দুত্ববাদী পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত সোমবার মালেগাঁও মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিদ্যুৎ অফিসে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, এলাকার বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অভিযোগ জানাতে একদল বাসিন্দা ওই অফিসে গিয়েছিলেন। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আসর নামাজের সময় হয়ে যাওয়ায় তারা অফিসের ভেতরে নামাজ আদায় করেন। বুধবার এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। তৈরি পোশাক খাতে 16 জন ব্যবসায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে 3 জনকে মন্ত্রী ও 3 জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এর বাইরে তৈরি পোশাক শিল্প খাতের একজন সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। এসব মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে সংসদে কথা বলার অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, আপনারা যার যার এলাকার উন্নয়ন ও জাতীয় সমস্যা নিয়ে জাতীয় সংসদে কথা বলবেন। পাশাপাশি আপনারা তৈরি পোশাক খাত নিয়েও কথা বলবেন। অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। ফলে তৈরি পোশাক শিল্পের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট উত্তরণে ঋণের বোঝা বাড়ানোর চেয়ে লোডশেডিং সহ্য করা শ্রেয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে এই খাতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে এবং বিপুল বকেয়া ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinisসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies, and kids wear. Art. Be smart.